প্লাস্টিক কুড়িয়ে আনলেই মিলবে টাকা, তবে আইন ভাঙলে জরিমানা। পিকনিক মরশুমে কড়া বার্তা প্রশাসনের। শীত পড়তেই শুরু হয়েছে পিকনিক মরশুম, তবে আনন্দের পাশাপাশি পরিবেশ দূষণ ঠেকাতে এবার কড়া অবস্থান নিল জলপাইগুড়ি সদর মহকুমা প্রশাসন। জলপাইগুড়ি শহর লাগোয়া জুবিলি পার্ক সংলগ্ন তিস্তা নদীর চর এলাকাকে আনুষ্ঠানিকভাবে প্লাস্টিক মুক্ত পিকনিক জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। পিকনিক করতে আসে এবং এটা নিয়ে প্রত্যেকবার আমাদের পরিষ্কার করবার জন্য অভিযান করতে হয়। আপনারা জানেন যে রবিবার দিন করে পিকনিক হয়, ঠিক রবিবার দিনে পিকনিক হয়ে যাওয়ার পর সোমবার দিন আমাদের যেতে হয় এবং এরকমও ঘটেছে যে রবিবার দিনও গিয়ে আমাদের বলতে হয়েছে যে আপনারা যত্রতত্র প্লাস্টিক ফেলবেন না, যত্রতত্র থার্মোকল ফেলবেন না। তো ওই জন্য একটা উদ্যোগ নেওয়া হয়েছে যাতে এই জোনটাতে আমরা আমাদের সহনাগরিকবৃন্দ যারা আসছেন এখানে পিকনিক করতে, আমরা চাই তারা পিকনিক করুন, পরিবেশের প্রকৃতির কাছে থাকুন। প্রকৃতির কাছে থাকলে মানুষের মনও ভালো থাকে। এই সিদ্ধান্তের কথা জানিয়ে জলপাইগুড়ির সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী বলেন, তিস্তার চরে প্রাকৃতিক পরিবেশ এবং সৌন্দর্য রক্ষা করাই প্রশাসনের মূল লক্ষ্য। অনুষ্ঠানে সদর ব্লকের বিডিও সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরাও উপস্থিত ছিলেন। মাননীয় জেলাশাসক মহোদয়ের নির্দেশে যে কাগজ যারা কুড়ায় তাদেরকে তারা যে বিভিন্ন জায়গায় যে আমাদের পরিবেশ পরিচ্ছন্ন রাখে, তারা সাধারণত দেখবেন যে প্লাস্টিকটা বেছে বেছে তোলে। তো সেই বিষয়টাকে আমরা মিটিয়ে দিয়েছি। সেটাকে আমরা বলেছি যে সমস্ত রকমের প্লাস্টিক, যা কিছু প্লাস্টিক ব্যবহার হয়, সেটা ক্যারি ব্যাগ থেকে শুরু করে প্লাস্টিকের বোতল, প্লাস্টিকের গ্লাস, সমস্ত কিছু তারা যা কুড়িয়ে আনবে সেটাকে আমরা 20 টাকা কেজি দরে আমরা কিনে নেব। নতুন নিয়ম অনুযায়ী তিস্তার চরে পিকনিক করতে এলে প্লাস্টিকের থালা, গ্লাস কিংবা একবার ব্যবহারযোগ্য কোনো প্লাস্টিক সামগ্রী ব্যবহার করা যাবে না। পিকনিককারীদের শালপাতার থালা, মাটির গ্লাসের মতন পরিবেশ বান্ধব সামগ্রী ব্যবহার করতে হবে এবং নির্দিষ্ট স্থানে তা ফেলতে হবে। যাদের কাছে এই সামগ্রী থাকবে না, তাদের জন্য প্রশাসনিক দফতরের পাশে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের উদ্যোগে সবুজ সোপান নামে একটি দোকান চালু করা হয়েছে। এখানে সাশ্রয়ী মূল্যে পরিবেশ বান্ধব সামগ্রী মিলবে এবং আমাদের এখানে সমস্ত রকম ব্যবস্থা রেখেছি যাতে প্লাস্টিক দ্রব্য ব্যবহার না হয়। সেই বিষয়টা যদি কেউ অমান্য করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু 500 টাকা একটা জরিমানার ব্যবস্থা করা হয়। এছাড়াও তিস্তার চর পরিষ্কার রাখতে প্লাস্টিক কুড়িয়ে আনা হলে কেজি প্রতি 20 টাকা দরে তা কিনে নেবে প্রশাসন। এতে করে প্লাস্টিক কুড়িয়ে যাদের জীবিকা নির্বাহ হয় তাদের আয়ের পথও অনেকটাই সুগম হবে। তবে নিয়ম অমান্য করলে, প্লাস্টিক ব্যবহার করলে গুনতে হবে 500 টাকা জরিমানা। প্রশাসনের আশা, এই উদ্যোগে পিকনিকের আনন্দের সঙ্গে পরিবেশ রক্ষার বার্তাও ছড়িয়ে পড়বে। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দের রিপোর্ট, লোকাল 18 বাংলা।